কৃষ্ণ সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্য রকম ভিডিও, অনেক লংও হবে, সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে খুব সকাল সকাল উঠে চলে গেছিলাম মন্দিরে, কারণ আজকে আমার ইচ্ছা অনুযায়ী বৈষ্ণব সেবার একটা আয়োজন করা হয়েছে, তাই আমরা খুব সকালে চলে গেছিলাম। প্রভুরা আমাকে খুব সকালে যেতে বলছিল, তাই আমরা যেয়ে দাঁড়াইছিলাম। প্রভুরা কাজে ব্যস্ত ছিল। এখানে রথযাত্রার আয়োজন শুরু হয়ে গেছে, মেবি সাজানো শুরু হয়ে গেছে। তো আমরা থাকতে পারবো না, এ কারণে আমরা আগে থেকেই এই ব্যবস্থাটা নিলাম। আমরা প্রভুদের সঙ্গে আলাপ করলে বলল 9 তারিখে একটা ভালো দিন আছে, আপনারা ওই দিন দিতে পারেন। এই জন্য আমাদের দেওয়া। আপনারা অনেকেই জানেন যে আমার বাবা অসুস্থ, আমরা খুব দ্রুতই বেরোবো ডক্টরের কাছে, এর জন্য আমরা দিয়ে ফেলছি। আমি যাকে যাকে পারছি তাকে তাকে বলছি। আমার শ্বশুর বাড়ি ফোন করছিলাম, দিদিদের ফোন করছিলাম, মা বাবাকে ফোন করছিলাম, তারা কেউই আসতে পারবে না। মা বাবাকে জোর করে বললাম আসতেই হবে। আর এখানে সকালে গুরু পূজার আয়োজন চলতেছে। প্রতিদিন সকালেই গুরু পূজা হয়, সেই আয়োজন চলতেছে আর কি। আর যেটা বলতেছিলাম, আমি সবাইকে কল করছি যে আমি এরকম একটা আয়োজন করছি, তো আমার শ্বশুর শাশুড়ি কেউই আসতে পারবে না, আমার দিদিও আসবে না। তো আর মা বাবাকে বললাম আপনাদের আসতেই হবে। আর আমার মা বাবা আমার কথা শোনে, আমি যেটা বলি সেটাই শোনে। আর যেহেতু একটা ধর্মীয় জায়গা, আর আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেক দূর, আসতে অনেক সময় লাগে, এই কারণে তারা আসতে পারেনি। এই জন্য আমি আর জোর করিনি, হঠাৎ করেই সবটা ঠিক করলাম আর কি। এই কারণে কাউকে আমি জোর করিনি, কিন্তু আমার মা বাবা একটু কাছে, এই জন্য তাদেরকে আমি জোর করাই তারা আসতেছে। একটু দেরি হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে কেউ নাই, সবটা ম্যানেজ করে রেখে মা বাবা দুজনেই আসবে। এখানে প্রথমে যেটা কাজ আমরা সেটাই সারলাম, যেহেতু আমরা সকালে দর্শন দিব। যারা মন থেকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, ভরসা করে, তারা অবশ্যই ভক্তিযুক্তভাবে এখানে আসবে, তাকে স্মরণ করবে, তার পথে থাকবে এবং সৎ পথে থাকবে, সৎ কাজ করবে। তো আমি এখানে প্রণাম সেরে, অনেক গরম লেগে গেছিলো, আমি পুরা ঘেমে গেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। জানালার পাশে এসে একটু বসলাম, কারণ একটু পরে দর্শন, এখনও সময় হয়নি, এক একটা সময় থাকে তো সবটার। আর এখানে আমি একটু মালা জপে নিচ্ছিলাম, যেহেতু একটু লেট আছে। সবাই এখানে মালা জপতেছিল, আমিও মালা জপতেছিলাম। আর সাইডে যারা ছিল দেখেন সবাই মালা জপতেছে, এ কারণে আমি মালা জপাটা আগে শেষ করে নিলাম। তো এখানে আমি ভাবতেছি মা কখন আসবে। আর এখানে দেখেন দর্শনটাও শুরু হয়ে গেছে। এখন আমরা প্রদক্ষিণ করব, সবাই আগে পুরুষ প্রদক্ষিণ করবে, তারপরে মহিলারা প্রদক্ষিণ করবে। তারপর এখানে নাম কীর্তন হচ্ছে, আমিও তাদের সঙ্গে নাম কীর্তন করলাম। এরপর আমার মা বাবা চলে আসলো, তাদেরকে আমি দেখাচ্ছিলাম এখানে প্রণাম করেন এভাবে, কারণ তারা আসে না ওইভাবে। আর তাদের সংস্পর্শে না আসলে তাদের নিয়মকানুন সম্পর্কে জানা যায় না, যেহেতু তাদের একটা সময় আছে, কিছু নিয়মকানুন আছে, তাই সেগুলো না জানলে বোকার মতো এসে বোকার মতো কাজ করতে হয়, তাই আমি দেখাই দিচ্ছিলাম আর কি। তো এখানে মা বাবু প্রণাম করতেছিল, আমি দেখিয়ে সরে গেছিলাম। এরপর তারা একটু লেট করছিল, প্রসাদ দেওয়ার প্রায় সময় হয়ে গেছিল। তো মা অনেক সময় ধরে দর্শন করতেছিল। এমন দর্শন হয় না যে প্রথমে দর্শন হবে তারপরে আবার। আজকে অনুষ্ঠান ছিল, একটা ভালো দিন ছিল, এই কারণে পরবর্তীতে আবার দর্শন হলো। মা বাবুর কপালটা ভালো ছিল, তার কারণে দর্শনটা পেল। এরপরে আমরা যে বৈষ্ণব সেবাটা দিচ্ছিলাম সবাইকে, এখানে একেবারে সবাই খায় না, কিছু কিছু লোক খায়, আর অন্যরা দেখা যাচ্ছে একটু পরে আসে। তো আমি এখানে খুব বেশি ফুটেজ নেইনি, কারণ আমার ইচ্ছা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সবাইকে খুশি রাখতে পারি। ধন্যবাদ।